الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من ظلم شبرا من الأرض طوقه إياه يوم القيامة من 7 أرضين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز محترم প্রিয় হাজিরিন আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে বিভিন্ন পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রেখে আজকের এই জুমআর নামাজের প্রথম কাতারের মুসল্লি হওয়ার তৌফিক দিয়েছেন তাই আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরূদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন
আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজরিন, আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় আলোচনা করব। আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় আলোচনা করার জন্য মনস্থ করেছি, পছন্দ করেছি, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, এবং কি এটি এমন একটি বিষয় যেই বিষয়ের সাথে আমার সাথে আপনার সাথে একটা সম্পর্ক কেমন হবে, আমার সাথে আপনার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে, আমার সাথে আপনার সাথে সমাজের সম্পর্ক কেমন হবে, এই সবগুলো বিষয় এই বিষয়ের মধ্যে রয়েছেন। সে বিষয়টি তাহলে কি? সে বিষয়টি হচ্ছে জুলুম। সে বিষয়টি কি? জুলুম। আপনারা কি আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলবেন? ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমি যেন আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে সুন্দরভাবে বুঝিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি, এবং আপনারা এই আলোচনাটি শুনে আপনারা যেন আপনাদের জীবনে আমল করতে পারেন, এবং আমিও যেন আমার জীবনে আমল করতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলে আমিন। জুলুম বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জুলুম বলতে একটা জিনিস বুঝি, জানি, সেটা হচ্ছে যে জুলুম মানে হচ্ছে যে অন্য কোনো মানুষের উপরে কি করা? অত্যাচার করা, অন্যায় করা, অবিচার করা, কারো হক নষ্ট করা। কথা বলেন ঠিক না বা ঠিক? এটা আমরা জানি। কিন্তু এই জুলুমের ভিতরে এমন একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কিছু দায় দায়িত্ব আল্লাহ দিয়েছেন নাকি দেন নাই? আল্লাহ তাআলার কিছু হক আছে নাকি নাই? সেই হকগুলো যদি কেউ আমরা বিনষ্ট করি, নষ্ট করি, সেই হকগুলো যদি যথাযথভাবে পালন না করি, সেটা আল্লাহ তাআলার হকের সাথে কি হয়? জুলুম হয়। শুধু তাই না, আপনি আমি, আমার মাঝে আপনার মাঝে, আপনার সাথে আমার সাথে আমরা নিজেরা নিজেরা জুলুম করি। সম্মানিত হাজরিন, সর্বপ্রথম আমরা জেনে নেব এই জুলুমের আবিধানিক অর্থ কি। জুলুমের আবিধানিক অর্থ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই মোটামুটি জানি, এটি আমাদের সমাজে প্রচলিত। তারপরেও যেহেতু এই বিষয়টি আমরা আলোচনা করব, সেহেতু আমি আপনাদেরকে বলছি জুলুম মানে হচ্ছে ইদাআতুল হাক্কি, কারো হক নষ্ট করা, মুজাওয়াজাতুল হাদ্দি, সীমা লঙ্ঘন করা, আল জাওর ওয়াল উদওয়ান, অন্যায় অবিচার করা, এটাই হচ্ছে জুলুম। এই জুলুমের পারিভাষিক অর্থ কি? আবিধানিক অর্থ, একটা শব্দের শুধু অর্থ জেনে আমরা সেটা থেকে কোনো বুৎপত্তি, কোনো বুঝ সেটা অর্জন করা অনেকটা কি সম্ভব হয় না। এজন্য এটার পারিভাষিক অর্থ লাগে নাকি লাগে না? লাগে। এই পারিভাষিক অর্থের মধ্যে লিসানুল আরব একটি গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবের মধ্যে এসেছে ওয়াদউস শাইই ফি গায়রি মাওদিহি, যেই জিনিসটা যেই জায়গায় রাখার কথা ওই যথাস্থানে না রাখাটা হচ্ছে জুলুম। যথাস্থানে না রাখাটা কি? জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত না করি, আমাদেরকে ইবাদত করা এটা হচ্ছে আল্লাহ তাআলা যে স্থান আমাদেরকে দিয়েছেন, যে বিধান দিয়েছেন, ওই বিধানের মধ্যে এটা রাখা। আমি যদি এটা না রাখি তাহলে এটা কি হবে? জুলুম হবে। সম্মানিত হাজরিন, পারিভাষিক অর্থ দিয়েও কিন্তু অনেক সময় একটা বিষয়ের মূল বিষয় কিন্তু জানা যায় না, মূল বুঝ উদ্ঘাটন করা যায় না। সেই জন্য আমাদেরকে জানতে হবে এই জুলুমের কয়েকটি প্রকার রয়েছে। জুলুমের কি রয়েছে? জোরে বলেন, কি রয়েছে? প্রকার রয়েছে। ইমাম কুরতুবী তাফসীরের কুরতুবীর মধ্যে তিনি বলেছেন
আয-যুলমু সালাসাতু আনওয়া, জুলুম হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকারের। প্রথম যেই প্রকার জুলুম সেটা হচ্ছে আযমুহু আশ-শিরকি, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করা। দ্বিতীয়তে যে জুলুমটা সুম্মা যালামাল আবদু নাফসা, তারপরের যে জুলুমটা সেটা হচ্ছে নিজের সাথে নিজে জুলুম করা। তারপরে যে জুলুমটা সুম্মা যালামাল আবদু লিগাইরিহি, অন্য মানুষের সাথে জুলুম করা। এখন আমরা যে জুলুমটা জানি, আমরা বেশিরভাগ জানি হচ্ছে কি অন্যের সাথে জুলুম করাটা। এই যে নিজের সাথে নিজের জুলুম হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করে যে হক দিয়েছেন সেই হক লঙ্ঘন করে, সেই হক পালন না করে যে আমরা জুলুম করছি, সেটা কিন্তু আমাদের অনেকের খবর নাই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম যেই জুলুমের কথা বলা হচ্ছে সেটা কি? আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করা। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক বলতে আমরা কি বুঝি? আল্লাহ তাআলার সাথে শরীক বলতে আমরা বুঝি যে আল্লাহ তাআলার, তিনি আমাদের রব, তিনি আমাদের কি রব। অন্য কাউকে রব মানা, অন্য কাউকে বিধানদাতা মানা, এটাকে আমরা শিরক মনে করি। ঠিক না ঠিক? কিন্তু শিরক জানার জন্য আমাদেরকে তাওহীদ জানতে হবে। শিরকের বিপরীত কি? তাওহীদ। তাওহীদ হচ্ছেন আল্লাহ তাআলার একত্ববাদ। তাওহীদ হচ্ছে কি? আল্লাহ তাআলার একত্ববাদ। এই আল্লাহ তাআলার একত্ববাদ আমাদেরকে কি জানতে হবে। এই তাওহীদ তিন প্রকার। এক প্রকারের তাওহীদ হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল উলুহিয়্যাহ, রুবুবিয়্যাহ মানে হচ্ছেন আল্লাহ তাআলাকে রব হিসাবে মানা। রব কে? যিনি বৃষ্টি দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? যিনি আসমান, জমিন, গ্রহ, চন্দ্র, সূর্য, নদী নালা সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি আমাদের মওত দিবেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। মালিক হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। এটা কি? তাওহীদুর রুবুবিয়্যাহ। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তাওহীদুর রুবুবিয়্যাহ, এটা কিন্তু আরবের যারা মুশরিক রয়েছেন তারাও কিন্তু মানত, আমরাও মানি। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাতে। কোথায়? তাওহীদুল উলুহিয়্যাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আমরা একমাত্র কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই তাওহীদ, এই শিরক সম্পর্কে অনেক লম্বা আলোচনা রয়েছে। আমি লম্বা করব না, সংক্ষেপে জুলুম কিভাবে হয় সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। আর প্রত্যেক নবীকে তার দাওয়াতে বাধা দেওয়ার জন্য কোনো না কোনো নর পশু, পোড়া কপাল জাতি ছিল নাকি ছিল না? ছিল। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে বাধা দিয়েছেন আবু জাহেল সহ অনেকেই। আবু জাহেল সে নিজেও এই তাওহীদুর রুবুবিয়্যাহকে তিনি মানতেন। তিনি যখন যুদ্ধে যেতেন, যুদ্ধে যাওয়ার সময় তিনি কাবার গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যে যুদ্ধে যাচ্ছি এই যুদ্ধে আমাকে বিজয় দিও। যদি সে আল্লাহ তাআলাকে না মানতো তাহলে কি সে দোয়া করত? মানে সে কি করে? কোরআনের মধ্যে আসে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন কে? তারা বললেন লা ইয়াকুলুনাল্লাহ। মুশরিকরাও বলতো লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ। এই আসমান জমিন সবকিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তো আপনি ওইটা স্বীকার করেন, আমিও ওইটা স্বীকার করি। তো মুশরিকদের মাঝে আমাদের মাঝে পার্থক্য হবে কোথায়? মুশরিকদের মাঝে আমাদের মাঝে পার্থক্য হবে ইবাদতে। কিসে? ইবাদতে, তাওহীদুল উলুহিয়্যাতে। তাওহীদুল উলুহিয়্যাহ মানে হচ্ছে কার ইবাদত করা? আল্লাহর। কার দাসত্ব করা? আল্লাহর দাসত্ব করা। সম্মানিত প্রিয় হাজরিন, এই শিরক এমন একটি জুলুম, আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আর এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন
তাওবা ছাড়া ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কিন্তু তিনি যদি চান তাহলে তিনি আমাদের অন্যান্য গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, তিনি ক্ষমাশীল, তিনি রহমান, তিনি রহিম। তিনি আমাদেরকে কি গফুরুর রহিম, ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তাওবা ছাড়া ক্ষমা করবেন না। সম্মানিত প্রিয় হাজরিন, পরবর্তীতে আল্লাহ তাআলার হকের সাথে যে জুলুমটা আমরা করে থাকি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে কোনো মিথ্যারোপ যদি আমরা করি তাহলে এটা আমরা আল্লাহ তাআলার হকের সাথে জুলুম করি। কি করি? আল্লাহ তাআলার হকের সাথে জুলুম করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মিথ্যারোপ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে মিথ্যারোপ করে, এর থেকে বড় জালেম আর কে হতে পারে? এরকম নরপশু পোড়া কপাল জাতি লোকজন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার হকের সাথে পরবর্তীতে আমরা যে জুলুমটা করে থাকি ওই জুলুমটা হচ্ছেন, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী কার আইনে চলবে? জোরে বলেন, কার আইনে চলবে? আপনারা মনে হয় একটু রাগ করতেছেন নাকি? মনোযোগ একটু কম আছে নাকি ঠিক মতো আছে? যদি ঠিক মতো থাকে একটু কথা বলবেন, ঠিক না বা ঠিক? সবকিছু ঠিক, হুজুর যা বলে সবকিছু ঠিক, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছু তিনি সৃষ্টি করেছেন, আর সবকিছু কার বিধান অনুযায়ী চলবে? আল্লাহর বিধান অনুযায়ী চলবে। আইন চলবে কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। কেউ যদি আল্লাহর বিধানের বাহিরে গিয়ে কোন আইন তৈরি করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে জুলুম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই হচ্ছেন জালেম। তারা কি? জালেম। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন এই বিধানের পরে আর কোনো বিধান আমাদের প্রয়োজন আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই জানেন যে আমার বান্দার কি প্রয়োজন, তিনিই জানেন যে আমার বান্দাকে কোন আইন দিলে তার জন্য কল্যাণ হবে, তিনিই জানেন কোন আইন দিলে অকল্যাণ হবে। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আপনি আমি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে নিজে আইন তৈরি করে আপনি আইন বাস্তবায়ন করবেন? যদি আপনি এটা করেন তাহলে আপনি কি করলেন? আল্লাহ তাআলার হুকুমের সাথে, হকের সাথে আপনি জুলুম করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। সম্মানিত প্রিয় হাজরিন, পরবর্তীতে যেই প্রকারের জুলুমের কথা বলবো এটি হচ্ছে নিজের সাথে নিজের জুলুম করা। নিজের সাথে আমাদের নিজেদের যে জুলুম হয় এই জুলুম কিন্তু আমাদের অনেকের খবর নাই। এই জুলুম আমরা কিভাবে করে থাকি? বিভিন্ন গুনাহ করে, পাপ করে, অন্যায় করে আমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করে থাকি, আমাদের খবর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোমাদের কারো উপরে জুলুম করি না, তাদের কারো উপরে আল্লাহ তাআলা জুলুম করেন না, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। কিভাবে জুলুম করে? আমরা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে আমরা নিজেরা নিজেদের উপরে কি করি? জুলুম করি। আর এই নিজেদের উপরে জুলুমটা বেশি হয় আমাদের অন্যায় গুনাহ এর কারণে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। নবীদের থেকে আমরা প্রমাণ নিব
কিভাবে তারা নিজেদের উপরে, আমরা জুলুম করি নিজেদের উপরে। নবীদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য, আমাদেরকে আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, মনোযোগ দিয়ে শুনবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেন বলছি? আমরা বলতেছি নিজের সাথে নিজে জুলুমের কথা, আদম আলাইহিস সালামের কথা কেন বলতেছি এটা শেষে বুঝবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, আর তোমরা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে তোমরা যাইও না। ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের কিন্তু কোনো ভুল নাই, নবীদের কিন্তু কোনো গুনাহ নাই, নবীরা ছিলেন মাসুম। কিন্তু নবীদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ করাতেন, এমন কিছু কাজ যে কাজগুলো উম্মতেরা যেন কিভাবে ওই কাজ থেকে গুনাহ মাপ নিতে পারবে, কিভাবে ওই কাজ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইবে, ক্ষমা চাইবে, সেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে কিছু কিছু কাজ করিয়েছেন। তার মধ্যে একটি কাজ হচ্ছে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ভুল করে শয়তানের ওয়াসওয়াসায় জান্নাতের মধ্যে যেই গাছের থেকে নিষেধ করেছেন ওই গাছের কাছে তিনি চলে গিয়েছেন। পরবর্তীতে এখানে লম্বা ঘটনা সংক্ষেপে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ কি? হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি। কি বলছে? আমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছি। আনফুসানা মানে আমরা আমাদের নিজেদের উপরে কি করেছি? জুলুম করেছি। তাহলে নিজেদের উপরে যদি অন্যায় করার কারণে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে, কোনো গুনাহের কারণে যদি জুলুম হয়ে যায়, তাহলে দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আর এই দোয়ার মাধ্যমে আমরা এটাও প্রমাণ পাই যে আমরা নিজেদের উপরে নিজেরা কি করি? জুলুম করি। প্রিয় হাজরিন, শুধু তাই না, আমরা জানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان, তিনি যখন তার শহরে আগমন করলেন, তিনি দেখতে পেলেন দুইজন লোক তারা মারামারি করতেছে। একজন লোক হচ্ছেন তার পক্ষের লোক, আরেকজন হচ্ছে তার বিপক্ষের লোক। লম্বা ঘটনা সংক্ষেপে বলবো। একজন পক্ষে একজন বিপক্ষে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দিল, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি তার বিরুদ্ধে ছিলেন তাকে একটি থাপ্পড় দিয়েছেন অথবা ঘুষি দিয়েছেন, সাথে সাথে ওই লোকটি মারা গিয়েছেন। যখন এই লোকটি মারা গিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে কোন ভাষায় দোয়া করেছেন? তিনি দোয়া করেছেন, ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, নিশ্চয় আমি আমার নিজের উপরে জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কি বলছেন? তিনি নিজের উপরে নিজে কি করছেন? জুলুম করেছেন। আর তার এই ঘটনাটা কিন্তু তার ইচ্ছাকৃত হয় নাই, এটা হচ্ছে কলা আমালুশ শাইতান। এটা ছিল কার? শয়তানের একটা কাজ ছিল, সেটা ভিন্ন ঘটনা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ঢুকেছেন, আপনারা সবাই এই ঘটনা জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লা ইয়াকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু তার কওম যখন দাওয়াত গ্রহণ করেন নাই, তখন তিনি রাগ করে অন্য জায়গায় চলে যেতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা স্বরূপ মাছের পেটে ঢুকিয়ে দিলেন। তখন সে কি দোয়া পড়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরাও যখন কোনো বিপদে পড়ব তখন আমরা এই দোয়াটি পড়ি এবং পড়ব। এখানে কি বলা আছে? লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাকা, আপনি হচ্ছেন পবিত্র, আপনার পবিত্রতা ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি নিজেই নিজের উপরে জুলুম করেছি। তার মানে এখান থেকে আমরা প্রমাণ পাই, আমরা যখন কোনো গুনাহ করি তখন আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করি। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, নিজেরা নিজেদের উপরে গুনাহ করা, জুলুম করা, এটার আরেকটা প্রমাণ হচ্ছে অনবরত গুনাহ করতে থাকা। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কি লোক? আপনাদেরকে বারবার এই মিম্বার থেকে বলা হচ্ছে যে হে বন্ধুরা, হে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা বোনেরা, তোমরা নামাজ পড়ো, কিন্তু আপনাকে জুমার নামাজ ছাড়া আর কোনো সময় মসজিদে পাওয়া যায় না। আছে না নাই? আপনারা মনে হয় একটু অমনোযোগী। আপনারা যদি একটু মনোযোগী হন তাহলে আমি আপনাদেরকে বলতে আমার একটু ভালো লাগবে। তাহলে আপনাদেরকে বারবার ইমাম সাহেব বলতেছে নামাজ যে পড়বে না, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে সে ব্যক্তি কুফরি করবে। কি করবে? কুফরি করবে। আপনাকে বারবার এই মিম্বার থেকে নয়, শুধু বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে, বিভিন্ন টিভি চ্যানেল থেকে, ইউটিউব, ইন্টারনেট থেকে বারবার আপনাদেরকে আলেমরা সতর্ক করে যাচ্ছে, কিন্তু আপনি গুনার মধ্যে নিমজ্জিত অলরেডি আসেন, আপনি ফিরে আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন, যারা তাওবা করে না এরাই হচ্ছেন জালেম। এরা কিসের অন্তর্ভুক্ত? জালেমদের অন্তর্ভুক্ত। সুতরাং আমি আপনাদেরকে বলবো, হে প্রিয় বন্ধুগণ, হে প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আপনারা যদি কোনো গুনাহে লিপ্ত থাকেন, আপনার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে, আপনি জানেন, আমাদের সমাজে সবাই জানে মদ খাওয়া হালাল নাকি হারাম? জোরে বলেন, হালাল নাকি হারাম? মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম নাকি হালাল? আমরা সবাই জানি এটা হালাল নাকি হারাম? এটা হারাম। আমরা সবাই জানি অবৈধ সম্পর্ক মেয়েদের সাথে করা হালাল নাকি হারাম? কিন্তু যুবক হে ভাই, আপনাকে বারবার আমরা বলছি, কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করা এটা হারাম। আপনি যদি অবৈধ সম্পর্ক করেন আপনার শাস্তি এটা হবে জাহান্নামের বিভিন্ন শাস্তির কথা আপনাদেরকে বারবার বলে আসছি, কিন্তু ভাই আপনারা টনক লড়ছে না। আপনি একটু চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুন থেকে 70 গুণ থেকে 99 গুণ থেকে বেশি। যদি এত বেশি আগুনের পাওয়ার হয়, আপনাদেরকে যে আমরা বলি জাহান্নামের শাস্তির কথা, আপনি একটু চিন্তা করেন না? আপনার কোনো ভয় আসে না? আপনার কোনো পরিবর্তন আসে না? হে ভাই, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি আজকে বাসায় গিয়ে আপনার গ্যাসের চুলাটা ওপেন করবেন। ওপেন করে সেখানে 1 মিনিট লাগবে না, মাত্র 1 সেকেন্ড 10 সেকেন্ড আগুনের মধ্যে আপনার হাতটা ধরে রাখতে পারবেন? পারবেন না। সুতরাং কেন আপনার মনে ভয় আসছে না? আপনার মনে কেন ভয় আসছে না? আপনার মনে কেন জাহান্নামের ভয় আসছে না? আপনি কেন অবৈধ সম্পর্ক থেকে বিরত হন না? আপনি কেন মদ, জুয়া, ইয়াবা বিভিন্ন অবৈধ সম্পর্কের সাথে আপনি জড়িত থাকেন? বিভিন্ন অপকর্মের সাথে আপনি কেন লিপ্ত থাকেন? আপনাকে শুধুমাত্র জুমার মসজিদে পাওয়া যায় কেন? আপনাকে শুধু ঈদের ঈদগাহে পাওয়া যায় কেন? আপনার পরিবর্তন নাই কেন?
কারণ হচ্ছে কি, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, কারণ হচ্ছে আপনি তওবা না করে যে ফিরে আসেন আপনি হচ্ছেন জালেম। আমরা নিজেরাই জালেম, আবার নিজেরাই মাজলুম। কি বলেন? নিজেরা নিজেদের উপরে আমরা জুলুম করতেছি। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। প্রিয় ভাইয়েরা, আজকে যে আলেমের কথা আপনার শুনতে ভালো লাগে না, আলেমের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, নবীদের কথা শুনে আপনি যে ফিরে আসেন না, আপনি যে আল্লাহকে ভুলে গিয়েছেন, আপনি একটু স্মরণ রাখেন, আপনি একটু স্মরণ রাখেন, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভুলে যাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, সেই সময়টা এমন একটি সময়, যে সময়টা আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন ওটা এমন একটি সময়, যেই সময় তার মা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে, সন্তান তার মাকে ছেড়ে পালিয়ে যাবে, বন্ধু তার বন্ধুকে, ভাই তার ভাইকে, স্বামী তার স্ত্রীকে ছেড়ে পালিয়ে যাবে। ওই সময়ের কথা আপনাকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও আপনি ফিরে আসেন না। যদি আপনি ফিরে না আসেন, তাহলে আপনি নিজেই নিজের উপরে জুলুম করছেন। সম্মানিত হাজিরিন, নিজের উপরে নিজে আমরা কিভাবে জুলুম করি তার আরেকটা প্রমাণ হচ্ছে অনেকে আত্মহত্যা করেন। শুধু তাই না, যারা বিভিন্ন ধরনের পানীয় মদ গাঁজাইয়া বা খায়, তারা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে, হত্যার দিকে ঠেলে দিচ্ছে। একটা হচ্ছে ডাইরেক্ট আপনি ফাঁস দিয়ে অথবা বিষ খেয়ে বা নিজেকে নিজে গুলি করে হত্যা করা। এই হত্যা করা কি? নিজেকে নিজে হত্যা করা মহাপাপ। কেউ যদি নিজেকে নিজে হত্যা করেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন, আযাব দিবেন। এটা জানার পরেও আপনার কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যার দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু আপনি বিড়ি সিগারেট, বিড়ির প্যাকেটের মধ্যে লেখা থাকে, বিড়ির প্যাকেটের মধ্যে, সিগারেটের প্যাকেটের মধ্যে একটা ছবি আছে যে আপনার অন্তরটা, আপনার কলিজাটা কতটা কালো। আসলে আপনার কলিজা কালো। আপনাকে যদি আপনার বুকটা ফেরে যদি দেখানো যেত, তাহলে আপনি হয়তো বুঝতে পারতেন যে আপনার হৃদয় কতটা কালো হয়ে গিয়েছে। এজন্যই শুধু বিড়ি সিগারেটের কথা বলি না, আপনি মদ গাঁজা ইয়াবা, আপনি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকলেও হৃদয় কালো হয়ে যায়, অন্তর কালো হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আল্লাহ তাআলার থেকে, কোরআন হাদিস থেকে দূরে সরে সরে আপনার অন্তরকে এত কালো করছেন, যদি কোনো মানুষের অন্তরকে ফেরে তাকে দেখানো যেত, তাহলে হয়তো তার টনক নড়তো। আপনার টনক নড়ে না, আপনি আপনার নিজেকে হত্যার দিকে ঠেলে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যার দিকে কি করো না, ঠেলে দিও না। সুতরাং আজকেই আপনাকে ফিরে আসতে হবে। আর যদি আপনি ফিরে না আসেন, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি জালেম, জুলুম। তার মানে আপনি নিজেই জালেম, আপনি নিজেই মাজলুম। আমি নিজের উপরে নিজে জুলুম করছি। সম্মানিত হাজিরিন, নিজের উপরে নিজে জুলুম করা অর্থাৎ মূল কথা হচ্ছে যত অপকর্ম আমি করি, গুনাহ করি, এই সবগুলোর মাধ্যমে আমি আপনার উপরে, আমি আমার নিজের উপরে জুলুম করি। এখানে অনেক বিষয় রয়েছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আর এটাকে বাড়াবো না। এইবার আমি আপনাদের মাঝে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে অন্যের উপরে জুলুম করা। যারা পরে আসছেন তাদেরকে 1 মিনিটে সামারিটা বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে জুলুম। কিন্তু জুলুম শুধু অন্যের উপরে অত্যাচার করা নয়, জুলুম হয় কিভাবে, আল্লাহ তাআলার হকের সাথেও জুলুম করা হয়। এটা আমি বিস্তারিত, যারা প্রথম থেকে ছিল তারা জানে, তারা বুঝেছেন, শুনেছেন। পরবর্তীতে আরেকটা জুলুম আছে, সেটা হচ্ছে যে নিজের উপরে নিজে জুলুম। এটাও যারা পরে আসছেন অনেকেই শুনেছেন। এখন যারা আসছেন তারা শুনবেন হচ্ছে অন্যের উপরে জুলুম করাটা। অন্যের উপরে আমরা কিভাবে জুলুম করি।
আমরা জানি যে অন্যের হক আত্মসাৎ করা। কেউ যদি জোর জবরদস্তি করে, ক্ষমতা দেখিয়ে, নিজের পাওয়ারে, নিজের শক্তিতে অন্য কোনো মানুষের যদি 1 বিঘত জমি যদি সে জোর করে নিয়ে যায়, দখল করে, তাহলে এটা সে নিজের উপরেও জুলুম করলো আর সে অন্যের উপরেও জুলুম করলো। এখানে 2টা জুলুম একসাথে হলো। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা শিবরাম মিনাল আরদি, যেই ব্যক্তি জোর করে জুলুম করে অন্য কোনো মানুষের 1 বিঘত জমি জোর করে সে আত্মসাৎ করলো, তুওয়িকা ইয়াহু ইয়াউমাল কিয়ামাহ মিন 7 আরদিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন তার ঘাড়ের উপরে দিয়ে দিবেন। কথাটা কি আপনারা শুনেছেন? আপনাদের হৃদয় কি নাড়া দিয়েছে? যদি নাড়া না দেয় আবার শুনুন। কিয়ামতের দিন আপনি যে আজকে ক্ষমতার দাপটে, আপনার শক্তির দাপটে আপনি যে অন্যের জায়গা দখল করে নিচ্ছেন, এটার মাধ্যমে আপনি 2টি জুলুম করছেন, একটা আপনি নিজের উপরে আর একটা অন্যের উপরে। শুধু তাই না, কিয়ামতের দিন 7 তবক জমিন যদি আপনার মাথার উপরে দেওয়া হয়, আপনি কি সেখানে থাকবেন? আপনাদের মাথার উপরে যদি একটা বিল্ডিং উঠিয়ে দেওয়া হয়, কারো ধারণ করার সেই সক্ষমতা আছে? কারো ধারণ করার সক্ষমতা নাই। কিয়ামতের দিন আপনাকে 7 তবক জমিন যদি আপনার মাথার উপরে দিয়ে দেওয়া হয়, তখন আপনি কি করবেন? কিন্তু আজকে দেখা যায় অনেক মানুষ এমন আছে, হাজী সাহেব, গাজী সাহেব, মুরব্বী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মসজিদের প্রথম কাতারের মুসল্লি, কিন্তু জায়গা জমি নিয়ে কি হেরফের যে লাগাই রাখছে বাড়িতে। নাকি মনে কষ্ট পাইছেন? মনে কষ্ট পাইছেন নাকি? এসব কথা এখানে বলা যাবে না। এগুলা কার কথা? আল্লাহর কথা বলছি। আপনাকে সতর্ক করছি, আপনি যদি অন্য কোনো মানুষের প্রতি জুলুম করেন, এটা খুবই খুবই ভয়ানক। সম্মানিত হাজরিন, অনেক কথা রয়েছেন। পরবর্তীতে যেই অন্যের প্রতি জুলুমের কথা বলবো, সেটা হচ্ছে অন্য মানুষের মালকে চুরি করা। অন্য মানুষের কোনো মাল যদি কেউ চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কেউ নিজে অন্য কোনো মানুষের কোনো কিছু চুরি করে, তাহলে ওই লোকের, সে নারী হোক পুরুষ হোক, তার হাত কেটে দাও। কার বিধান? আল্লাহর বিধান। প্রথমে আপনাদেরকে বলেছি, আল্লাহর বিধানকে উপেক্ষা করে যদি কেউ বিধান দেয়, তাহলে সেটা আল্লাহ তাআলার হকের সাথে সে কি করলো? জুলুম করলো। কিন্তু এখানে একটি হাদিস রয়েছেন, যেই হাদিসটা বর্তমানে আমাদের সমাজের সাথে খুবই উৎপোতভাবে জড়িত। হাদিসটি হচ্ছে, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমিশ শারীফ তারাকুহু ওয়া ইযা সারাকাদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। পূর্বের কথা মনোযোগ দিয়ে শুনুন, হাদিসের কথা বলছি। পূর্বের অনেক কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে হাদিসে বলেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের অনেক কওমকে ধ্বংস করে দিয়েছি। এই জন্য, কি জন্য? শুনুন, আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমিশ শারীফ তারাকুহু, যখন কোন সম্মানিত, কোন ক্ষমতাধর ব্যক্তি যদি চুরি করতেন, তাহলে তার বিচার না করে তাকে ছেড়ে দিতেন। কথাটা কি বুঝেছেন? আপনারা কি মনোযোগ আছে? কি বলছেন? পূর্বের অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কি জন্য? যদি কোনো সম্মানিত ক্ষমতাধর ব্যক্তি